জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের অফিসিয়ালি একটা ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এক্সামের। অফিসিয়ালি বলতে গেলে ডিপার্টমেন্টাল খবর বলতে পারো, যেটা কর্মসংস্থান পেপারেও দেওয়া হয়েছে। এর আগেও কিন্তু কর্মসংস্থান পেপারে কিন্তু সঠিক আপডেট দেওয়া হয়েছে, তোমরা দেখেছো অনেকেই। তো দেখো, আমি এটা নিয়ে ভিডিও বানাইনি, কারণ আমি দেখছিলাম ডেট কিন্তু আগাপিছি হচ্ছিলো, মানে কোনো ডেট কিন্তু ঠিক ছিল না। আজকে কাজ 16 বলছে, কালকে কেউ 18 বলছে। তো আমি অনেক দিন পরে কিন্তু ভিডিওটা বানাচ্ছি, এই কারণেই আমি সঠিক আপডেটটা পাওয়ার চেষ্টা করছিলাম, তারপরেই তোমাদের দেওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আজকে তোমাদের আমি একটা কর্মসংস্থান থেকে দেখাবো, তারা টেন্টেটিভ একটা ডেট দিয়েছে যে এরকম টাইমে কলকাতা পুলিশ এবং তোমার ডাব্লিউপি কনস্টেবল কিন্তু একটা এক্সাম ডেট কিন্তু মোটামুটি ডিপার্টমেন্টালভাবে একটা উঠে এসেছে। তো সেটা সেই তারিখে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা তোমাদের রয়েছে, ঠিক আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো, আমি তোমাদের কর্মসংস্থান পিডিএফটা ডাউনলোড করা আছে আমার কাছে, তোমাদের আমি সম্পূর্ণ তথ্য একদম ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কর্মসংস্থান 16 পাতার সংখ্যা, ওকে। তো দেখো, এখানে আরও অনেক কিছু দেওয়া রয়েছে, যেমন দেখো বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি নিয়োগ। তারপরে দেখো আপকামিং যে জিডি ভ্যাকেন্সি আছে, দেখো 20,000 কনস্টেবল জিডি দরখাস্ত নেওয়া শুরু হবে, 162 সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল বিএসএফে। এবার দেখো, আমাদের মেন টপিক হচ্ছে আজকে ডাব্লিউবিপি, ওকে, অ্যান্ড কেপি, ঠিক আছে। তো আমরা এই দুটো নিয়ে কথা বলবো। তো দেখো এখানে কি বলা রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ আশা করি সবাই, দেখে নাও এখানে সবাই। দেখো, পুলিশের কনস্টেবল পদে 16,614টি শূন্যপদের পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরে। এবার 16,614 বলতে কী বলো তো, ডাব্লিউপি আর কেপি দুটো একসাথে অ্যাড করার পরে কিন্তু 16,614টা ভ্যাকান্সি হচ্ছে, ওকে। তো দেখো এবার কি বলা রয়েছে নিচে, রঞ্জিত ঘোষ, কলকাতা। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য এবছর যে দরখাস্ত নেওয়া হয়েছিল, অর্থাৎ যে ফর্ম ফিল আপ করানো হয়েছিল, তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাসে, অর্থাৎ এটা কিন্তু জুলাই মাস চলছে, নেক্সট মান্থের কথা কিন্তু এখানে উঠে এসছে। তার পরীক্ষা শুরু হতে পারে আগস্ট মাস থেকে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, এই দুই পরীক্ষার জন্য এবার প্রায় 12 লাখের বেশি প্রার্থী দরখাস্ত করেছেন, মানে 12 লাখের বেশি কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেছে, তেমনটাই বলা রয়েছে এখানে। আগের বারের মতো কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে সফল হলে মেন্স পরীক্ষা। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল, এরপর 4 নম্বর পাতা। চলো আমরা 4 নম্বর পাতায় যাই, তারপরে সেখানে তোমাদের কি বলা রয়েছে ডিটেলসটা বলে দিচ্ছি, ঠিক আছে। 4 নম্বর পেজ। তো দেখো, এটা কিন্তু জুলাই মাস চলছে, তো চান্স আছে বলে মনে হচ্ছে না, সেপ্টেম্বর হলে হয়তো হতে পারে, নেক্সট আগস্টে না হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি বলে মনে হচ্ছে, ঠিক আছে। তো দেখো, এখন 4 নম্বর পেজে আমরা চলে এসেছি। এই যে পুলিশ কনস্টেবল পদে 16,614, 4 পাতার পর পদের, মানে পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা হবে 18ই আগস্ট। তো এটা কিন্তু এটা জুলাই মাসের আজকে 9 তারিখ চলছে। তো বলা হচ্ছে পরীক্ষা হবে 18ই আগস্ট। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে 22 সেপ্টেম্বর, অর্থাৎ কেপি পরীক্ষা বলা হচ্ছে কলকাতা পুলিশে 18ই আগস্ট, এবং কনস্টেবল মানে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা বলা হচ্ছে 22 সেপ্টেম্বর, মানে জুন, জুলাই, আগস্ট, এটা চলছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 2 মাস কিন্তু মোটামুটি হাতে আর সময় রয়েছে। তারপরে বলছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে 15 সেপ্টেম্বর। তো দেখো, সেপ্টেম্বরে কিন্তু দুটো পরীক্ষা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে এখানে, 22 সেপ্টেম্বর ডাব্লিউবিপি এবং 15 সেপ্টেম্বর ডাব্লিউবিপি এসআই। এই তথ্যের সত্যতা নিয়ে জানতে চাইলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়, পরীক্ষার তারিখ ঠিক হলেই ওয়েবসাইটে দেওয়া হবে। তো এটাই বলা রয়েছে যে, এটা বুঝতে পারছো সব টেন্টেটিভ একটা বিষয়, ঠিক আছে। তো ডিপার্টমেন্টাল বলতে পারো, তো তেমন একদম কনফার্ম হলে কিন্তু তোমরা জানো সবাই যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেরকম নোটিশ কিন্তু চলে আসবে। তো এখানে কথা হচ্ছে, দেখো যে পরীক্ষা, যে আমি তোমাদের প্রথমত কেপিটা বলছি, যে 18ই আগস্ট যেটা দেওয়া রয়েছে, 18ই আগস্ট যেটা দেওয়া রয়েছে কেপি, ঠিক আছে।
তো এটা চান্স কতটা রয়েছে, তো দেখো এই মুহূর্তে কিন্তু এটা কোর্টে একটা স্টে অর্ডার দেওয়া রয়েছিল যে অনির্দিষ্টকালের জন্য নিয়োগ বন্ধ। তোমরা আশা করি সবাই দেখেছিলে। আর এটা কেন হয়েছিল, ওই যে এসসি না, ওবিসি কাস্ট সার্টিফিকেট যেটা সমস্যা দেখা দিয়েছিল, যেটা 5 লাখ সার্টিফিকেট বাতিল করা হয়েছিল, তার জন্য কিন্তু হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে অনির্দিষ্টকালের জন্য কিন্তু নিয়োগ বন্ধ। তো তেমন কিছু কিন্তু আপডেট এখনও আসেনি, সবার সামনে প্রকাশিত হয়নি যে না আপডেট নিয়োগ হবে, তেমন কোনো প্রবলেম নেই। কিন্তু সেটা কিন্তু লাস্ট স্টে অর্ডার ছিল যে নিয়োগ বন্ধ, তারপরে কিন্তু কোনো রকম আপডেট আমরা পাইনি কেউই। ঠিক আছে, তো দেখো চান্স আছে, ঠিক আছে, তবে আগস্ট মাসে না হওয়ার চান্সটাই বেশি আমি বলবো। এমনটা নয় দেখো বন্ধুরা যে আমি বলছি মানে হবে না, এটা নয়। যে ডাব্লিউপি নিয়ে তৈরি করছো, কেপি নিয়ে তৈরি করছো, কন্টিনিউ কিন্তু খেটে যাও, ঠিক আছে। তো পরীক্ষা যখনই হোক, আজকে হোক কালকে হোক, তোমাকে রেডি থাকতে হবে সব সময়ের জন্য, ঠিক আছে। অল টাইম রেডি থাকতে হবে, যখনই হবে তখনই তুমি কোয়ালিফাই করবে, ঠিক আছে। তো দেখো মোটামুটি তোমরা একটা ভেবে চলো যে 60% চান্স রয়েছে আগস্ট মাসে কেপি হয়ে যাওয়ার। কিন্তু এবার দেখো আমি যেটা বলবো, 22 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ যেটা কথাটা বলা হচ্ছে যে 22 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ ডাব্লিউএপি এক্সাম যেটা হওয়ার কথা, এটা কিন্তু চান্স রয়েছে আমি বলবো 80% চান্স রয়েছে, ঠিক আছে। কিন্তু দেখো ফর্ম ফিল আপ হয়েছে, অনেক দিন হয়ে গেল, ডাব্লিউবি ফর্ম ফিল আপ হয়েছে, জয়েনিং হয়ে গেছে, অনেক হয়ে গেছে, অনেক কিছু। আর এখন কোনো তেমন কোনো কিছু নেই, সামনে ভোটও হয়ে গেল, রেজাল্ট হয়ে গেল, সরকার নতুন গঠন হলো, মোটামুটি সব রাস্তা ক্লিয়ার। এখন ব্যাপারটা হচ্ছে ওই যে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে সমস্যাটা হয়েছিল, সেটা যদি কোর্ট থেকে স্টে অর্ডার তুলে নেওয়া হয় যে না নিয়োগ হবে, ঠিক আছে, তো তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। আর এগুলো ডিপার্টমেন্টাল, সবাই জানো এগুলো এমার্জেন্সি ডিপার্টমেন্ট, পুলিশ বোর্ড, এগুলো তো সবসময় লোক এখানে নিতেই হবে না, নিয়োগ এখানে করতে হবে, নাহলে সমস্যা হবে। তো দেখো আমি বলবো সেপ্টেম্বরে পরীক্ষা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কর্মসংস্থান পেপারকে ভরসা অনেক আগে থেকে আমরা করি, ঠিক আছে। তো কর্মসংস্থান পেপারে অনেক আগে থেকে আমরা ভরসা করে আসছি। তোমরা যারা পুরনো স্টুডেন্ট আছো তোমরা সবাই জানো যে কর্মসংস্থান পেপার অনেক ছেলেপেলের কিন্তু ভরসা করে এসেছে এতদিন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তোমরা পড়াশোনা চালিয়ে যাও কন্টিনিউ। পরীক্ষা 22 আগস্ট হোক আর সেপ্টেম্বরে হোক কি নভেম্বরে হোক, নিজেকে তৈরি থাকতে হবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের, ঠিক আছে। দেখো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম লেটেস্ট আপডেট সবার আগে এই চ্যানেলে দেওয়া হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।